আসসালামু আলাইকুম। এই ভিডিও টিউটোরিয়ালে আপনাকে দেখানোর চেষ্টা করব আপনি কিভাবে প্রফেশনালি অ্যাডোবি প্রিমিয়ার প্রো সাহায্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক বসাবেন। অনেকে বলে থাকেন মিউজিকগুলো কোথায় পাবো, কিভাবে আমরা মিউজিকগুলো অ্যাড করব, আপনারা কিভাবে মিউজিক অ্যাড করেন। আমি বিভিন্ন রকমের শর্ট ফিল্ম তৈরি করি, আমার আর একটা চ্যানেল রয়েছে, আমি সেখানে শর্ট ফিল্মগুলো তৈরি করি। আবার লোকালি আমার কাছে অনেকে আসে, অনেক ব্যক্তি রয়েছে যারা আমার কাছ থেকে শর্ট ফিল্মগুলো তৈরি করে অর্থাৎ আমাকে দিয়ে এডিট করিয়ে তারা তাদের চ্যানেলে আপলোড করে। আমি আমার পার্সোনালি আমার চ্যানেলে আমি কখনো শর্ট ফিল্ম বা এই জাতীয় কোনো ভিডিও আপলোড করি না। তারপর অনেকে এইভাবে বলে যে ভাই আপনি যে ভিডিওগুলো এডিট করেন কিভাবে আপনার এই মিউজিকগুলো সংগ্রহ করেন এবং আপনি কিভাবে এই মিউজিকগুলো অ্যাড করেন অ্যাডোবি প্রিমিয়াম প্রোর সাহায্যে, আমাকে একটু দেখাবেন। এরকম প্রশ্ন অনেকে করে থাকেন। তো আপনি যদি এই ভিডিও টিউটোরিয়ালটি দেখেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন অ্যাডোবি প্রিমিয়াম প্রো অথবা যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার সাহায্যে আপনি কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো অ্যাড করবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ওহিদুল ইসলাম এবং আপনারা দেখছেন আইটেক বাংলা ইউটিউব চ্যানেলটি। ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি মাথায় নতুন হয়েছে কিন্তু তাহলে দিয়ে সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ফেসবুকে আমাকে ফলো করবেন, পেজটি একটি লাইক করবেন, ভিডিওগুলো শেয়ার করে আমার পাশে থাকবেন। আমি অ্যাডোবি প্রিমিয়াম প্রো সাহায্যে এই কাজটি করব। প্রথমে আমরা দেখব কিভাবে অডিও ডাউনলোড করব ইউটিউব লাইব্রেরি থেকে। অনেকে হয়তো বা জানেন ইউটিউবে যারা কন্টেন্ট ক্রিয়েট করবেন, ভিডিওগুলো তৈরি করবেন, তাদেরকে অবশ্যই নো কপিরাইট মিউজিক ব্যবহার করতে হবে। যদি কপিরাইটযুক্ত কোনো মিউজিক আপনি ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার কন্টেন্ট র্যাঙ্কিং কমে যাবে, এমনকি আপনি ইউটিউব থেকে আর্নিং করতে পারবেন না, বা কপিরাইট মিউজিক ব্যবহার করলে আপনাকে কপিরাইট ক্লেম দিতে পারে। প্রথমে আমরা অডিও ডাউনলোড করা দেখব। আপনি কিভাবে অডিওগুলো নো কপিরাইট অডিও ডাউনলোড করবেন। অডিও ডাউনলোড করার জন্য আমরা ইউটিউব স্টুডিও থেকে ডাউনলোড করতে পারি, ইউটিউব লাইব্রেরি থেকে ডাউনলোড করতে পারি। ইউটিউব লাইব্রেরি আমাদেরকে অডিও ফ্রিতে প্রদান করে, আমরা ফ্রিতে অডিও ডাউনলোড করে নিতে পারি ইউটিউব লাইব্রেরি থেকে। কীভাবে ডাউনলোড করব? ডাউনলোড করার জন্য প্রথমে আপনাকে একটি জিমেল দিয়ে লগ ইন অবস্থায় থাকতে হবে, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আপনি জাস্ট আপনার ইউটিউব চ্যানেলে যেতে পারেন অথবা youtube.com-এ চলে আসতে পারেন। অ্যান্ড দেন এখান থেকে আপনি স্ক্রল করে সাইড বারে দেখতে পাবেন সেটিং অপশন রয়েছে, এখানে স্ক্রল করতে পারেন এবং এখানে দেখবেন হচ্ছে সাইড বারে সেটিং নামে অপশন রয়েছে, এখানে ক্লিক করতে পারেন। এখান থেকে আপনি এখানে ক্লিক করার পরে দেখবেন এই অপশনগুলো নিয়ে আসবে। এখান থেকে চ্যানেল, স্ট্যাটাস অ্যান্ড ফিউচার এখানে ক্লিক করতে পারেন। তারপর একটু উইন্ডো আসবে এবং আমাদেরকে ইউটিউব স্টুডিওতে নিয়ে আসছে। সো এখান থেকে এই উইন্ডোটি আমরা ক্লোজ করে দিব। তারপর এখানে সাইড বারে আবার স্ক্রল করব নিচের দিকে, দেখব এখানে অডিও লাইব্রেরি, এখানে ক্লিক করব। তারপরে এখানে দেখব হচ্ছে ফ্রি মিউজিক। এখন এখানে আপনি দেখবেন ছোট্ট একটু ওয়ার্নিং দেখাচ্ছে যে ইউটিউব বাই ইউজিং দিস অডিও লাইব্রেরি, অর্থাৎ আপনাকে কিছু শর্ত এগ্রি করতে হবে যদি আপনি ইউটিউব অডিও লাইব্রেরি থেকে অডিওগুলো ডাউনলোড করেন। সো আপনি দেখে আসতে পারেন তাদের কি টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। এখন আপনার যদি কোনো একটি মিউজিক প্রয়োজন হয়, লেটস সে আপনি এখানে সার্চ করতে পারেন কোন মিউজিক প্রয়োজন। আবার এখানে লটস অফ মিউজিক রয়েছে, ডেট দেখবেন কত তারিখে এটি অ্যাড করা হয়েছে এবং কি মিউজিক অ্যাড করা হয়েছে এটি কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। লেটস সে এই অডিওটি আমার প্রয়োজন বা এটি আমি প্লে করে দেখতে চাই, তাহলে প্লে আইকন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করতে পারেন। দেখতে পাচ্ছি অডিওটি কিন্তু প্লে হয়েছে এবং এখানে ছোট একটি প্লেয়ার দেখবেন, যেটি আপনার প্রয়োজন হয় আপনি এখানে ক্লিক করে প্লে করতে পারেন। এখানে টাইটেল দেখবেন এবং এখানে কে তৈরি করেছে তার দেখবেন, ডিউরেশন দেখতে পাবেন, লাইসেন্স। এখানে লাইসেন্স টাইপটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আপনাকে অবশ্যই ইউটিউব লাইসেন্সটি খুঁজতে হবে। আবার অনেকে দেখবেন এখানে বিভিন্ন রকমের মিউজিক তৈরি করে অডিও তৈরি করে আপনাকে ব্যবহার করার সুযোগ দেয়। এখানে আপনি ক্লিক করে দেখবেন যে মিউজিকটি যে তৈরি করেছে সে কোনো ক্রেডিট চাইছে কিনা বা কোনো কিছু ব্যবহার করার জন্য শর্ত প্রযোজ্য করেছে কিনা, এটি আপনি অবশ্যই দেখে নেবেন। এখানে ক্লিক করে দেখে নেবেন, যেহেতু এটা ইউটিউবের, সো এখানে ইউটিউব অডিও লাইব্রেরি লাইসেন্স রয়েছে, এইটি অডিও লাইব্রেরি লাইসেন্সের আন্ডারে। সো এটি আমাদের দেখা প্রয়োজন হবে না। এখানে দেখুন নো অ্যাটেনশন রিকোয়ার, কোনো কিছু প্রয়োজন নাই, শুধু লাইসেন্সটি ব্যবহার করলেই হবে। সো এখন আমরা যদি এটি ডাউনলোড করতে চাই তাহলে এখানে ডাউনলোডে ক্লিক করলে দেখবেন আমাদের অডিওটি ডাউনলোড হবে।
দেখতে পাচ্ছি অডিওটি কিন্তু ডাউনলোড হয়েছে। তারপর কোনো অডিও যদি আপনার পছন্দ হয়ে যায়, আপনি মার্ক করে রাখতে চান, তাহলে এখানে স্টারের উপরে ক্লিক করলে এটি কিন্তু মার্ক হয়ে যাবে। এবং ওইটি যদি আপনি দেখতে চান তাহলে এখানে স্টারে এখানে ক্লিক করতে পারেন, অর্থাৎ মার্ক করা অডিওগুলো আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, ডাউনলোড করে রেখে দিতে পারেন, অথবা এখানে আপনি মার্ক করে রেখে দিতে পারেন। লেটস সে কোনো ইফেক্ট প্রয়োজন হবে, সাউন্ড ইফেক্ট, সেখানে দেখতে পাচ্ছি আরেকটা অতিরিক্ত অপশন রয়েছে সাউন্ড ইফেক্ট, এখানে ক্লিক করতে পারি। ঠিক একই নিয়মে আপনার প্রয়োজন হলে আপনি বিভিন্ন সাউন্ড ইফেক্ট এখান থেকে ডাউনলোড করতে পারেন, প্লে করে দেখতে পারেন। এখান থেকে আপনি খুব সহজেই ডাউনলোড করতে পারেন। এখন আমরা যদি কোনো প্রিমিয়াম অডিও খুঁজতে চাই, অনেকে বলেন ভাই যে আমরা প্রিমিয়াম কিছু অডিও ডাউনলোড করব, প্রিমিয়াম কিছু প্যাকেজ মিউজিক নিব, প্রিমিয়াম কিছু প্যাকেজ সাউন্ড আমরা নিব, কোত্থেকে নিব। সো আপনি যদি প্রিমিয়াম নিতে চান, টাকা দিয়ে কিনতে চান, তাহলে আপনি খুব সহজেই কিনতে পারেন। কেনার জন্য ইন্টারন্যাশনাল একটি মার্কেট প্লেস রয়েছে, আপনি খুব সহজেই ওই মার্কেট প্লেস থেকে ডাউনলোড করতে পারেন। তার জন্য ডিসক্রিপশন বক্সে আমি একটি লিঙ্ক দেবো, সেই লিঙ্কে ক্লিক করবেন, সেখানে যাবেন, খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। কিনে ডাউনলোড করতে হবে। আপনি যখন লিঙ্কের উপরে ক্লিক করবেন তখন আপনাকে এখানে নিয়ে আসবে যদি আপনি প্রিমিয়ামটি কিনতে চান। যখন স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে দেখবেন লটস অফ অডিও রয়েছে। এখানে বিশ্বাসই করতে পারবেন যে কত পরিমাণে অডিও রয়েছে। আপনি যখন এটি দেখতে চান তাহলে এখানে অল ভিউ মিউজিক ফিউচার আইটেম এখানে ক্লিক করতে পারেন। এখানে আপনি একে একে করে দেখতে পাবেন। দেখুন স্ক্রল করলে কিন্তু আপনি দেখবেন, এবং কত আইটেম রয়েছে আপনি কল্পনা করতে পারবেন না। এখান থেকে কিন্তু আপনি খুব সহজেই দেখতে পারেন। এখন এটি যদি আপনি কিনতে চান তাহলে এটির উপরে এভাবে ক্লিক করবেন, টাইটেলের উপরে ক্লিক করবেন, কত প্রাইস এটি দেখতে পাবেন, কত সেল হয়েছে এটি দেখবেন, কমেন্ট থাকলে এটি দেখতে পাবেন। আপনি চাইলে এখন কিনে এটিকে ব্যবহার করতে পারেন। তো দেখুন অ্যাডোবি প্রিমিয়াম প্রো আমি ওপেন করেছি। এখন আমার এখানে মিউজিকগুলো আমি ইনপুট করেছি। ইনপুট করা খুবই ইজি একটি প্রসেস। আপনি জাস্ট কন্ট্রোল-আই দিতে পারেন, তাহলে ইনপুট করার ওয়ে চলে আসবে। অথবা আপনি এখানে ফাইলের উপরে ক্লিক করতে পারেন অ্যাডোবি প্রিমিয়াম প্রো ওপেন করার পরে। তারপরে এখানে দেখবেন ইনপুট, এখানে ক্লিক করতে পারেন এবং আপনার অডিও, আপনার ভিডিও যা যা ওপেন করার প্রয়োজন আপনি এখানে ক্লিক করে এই লাইব্রেরিতে সবগুলো ইনপুট করে ফেলতে পারেন। লেটস সে আমি এখানে লাইব্রেরিতে ইনপুট করে ফেলেছি। এখন আমার ভিডিওগুলো আমি জাস্ট এখানে ড্র্যাগ করব। এটি হচ্ছে আমার ভিডিও। এখন আমার অডিও রয়েছে, আমি এখানে মিউজিক নামে একটি লাইব্রেরি ক্রিয়েট করেছি, অর্থাৎ একটি ফোল্ডার তৈরি করেছি। সেখানে আমার মিউজিকগুলো আমি ইনপুট করে রেখেছি। কীভাবে একটি ফোল্ডার ক্রিয়েট করবেন? একটা ফোল্ডার তৈরি করা খুব ইজি প্রসেস। জাস্ট ফাঁকা জায়গায় একটি জায়গায় রাইট ক্লিক করবেন, বিন দেখবেন হচ্ছে নিউ বিন, এখানে ক্লিক করবেন, একটি নাম দিবেন, যেমন এখানে দিলাম হচ্ছে ভিডিও, যে কোনো নাম দিবেন এবং আপনি কোনটা কোনটা রাখতে চান এটার ভিতরে। তো এটা এইভাবে সিলেক্ট করবেন, কন্ট্রোল ধরে এভাবে ক্লিক করে সিলেক্ট করে জাস্ট ড্র্যাগ করে যদি এভাবে ছেড়ে দেন তাহলে ওই ফোল্ডারের ভিতরে মিউজিকগুলো এভাবে চলে যাবে, অথবা অডিওগুলো এভাবে চলে যাবে, অথবা ভিডিওগুলো এভাবে চলে যাবে। সো আপনি সেপারেটলি এভাবে ব্যবহার করতে পারেন। এখন এখানে যে টাইমলাইনটি আমরা অ্যাড করেছি, এটি হচ্ছে টাইমলাইন। অনেকে হয়তো বা জানেন, যারা ভিডিও এডিটিং সম্পর্কে বোঝেন তারা হয়তো বা জানেন। এখন এখানে টাইমলাইনটি একটু জুম করব। এক্স্যাক্টলি যদি প্রফেশনালভাবে আপনি অডিওগুলো অ্যাডজাস্ট করতে চান তাহলে জুম করে পুঙ্খানুপুঙ্খ আপনাকে দেখতে হবে। সো এটি জুম করব। জুম করার জন্য এখানে ধরে মাউসের বাম সাইডের বাটন চেপে ধরে জাস্ট এভাবে যদি স্ক্রল করি, ডানে বামে স্ক্রল করি, তাহলে কিন্তু দেখবো জুম ইন এবং জুম আউট হবে। এখন জুম হয়েছে। জুম হওয়ার পরে আমি এখানে দেখতে পাচ্ছি দুইটা জিনিস রেখেছি, অনেকে হয়তো বা জানেন। এটি হচ্ছে ভিডিও লেয়ার আর এটি হচ্ছে অডিও লেয়ার। V1 অর্থাৎ ভিডিও লেয়ার, A1 অর্থাৎ অডিও লেয়ার। এখানে কিন্তু দুইটা লেয়ার রয়েছে। প্রথমে একটি অডিও থাকবে, প্রথমে একটি ভিডিও থাকবে, নিচে অডিও থাকবে। এটি কিন্তু রয়েছে। এখন আমার এই ভিডিওর সাথে অডিও রয়েছে, আমি চাচ্ছি ভিডিওর সাথে যে অডিও রয়েছে অডিওর জায়গায় থাকবে, জাস্ট আমি একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব। তার জন্য আমাদেরকে নতুন একটি লেয়ারে অডিওটি বসাতে হবে। এই লেয়ারে বসানো যাবে না। সো এই লেয়ারটি আপনি লক করে রাখতে পারেন। কোনো জায়গায় যদি আপনার মিউজিক বসানোর সময় আপনার কথাগুলো কেটে যায়, শর্ট ফিল্মের কথা কেটে যায়, তার জন্য আপনি এই লেয়ারগুলো লক করে রাখতে পারেন। লক করার জন্য এখানে দেখবেন হচ্ছে লক আইকন রয়েছে, তালার মতো আইকন। এখানে যদি ক্লিক করেন তাহলে এই লেয়ার বা ট্র্যাকার এটি লক হয়ে থাকবে। আর যারা প্রফেশনালি কাজ করতে চান, আপনার শর্ট ফিল্ম বা আপনার মিউজিক ভিডিও, আপনি প্রফেশনালি ইফেক্টগুলো বসাতে চান, প্রফেশনালি অডিও মিউজিকগুলো বসাতে চান, তাহলে আপনাকে অনুরোধ করব কয়েকটি ধাপে এই কাজটি সম্পূর্ণ করুন। প্রথম স্টেপে আপনি আপনার ভিডিওগুলো এডিট করুন, যেখানে যেভাবে এডিট করা প্রয়োজন আপনি ভিডিওগুলো এডিট করতে পারেন। তারপরের স্টেপে আপনার ভিডিওগুলো এটি রেন্ডার করে ফেলবেন, যেটি এডিট করা শেষ আপনি রেন্ডারিং করে ফেলবেন। তারপরের স্টেপে কী করবেন, আপনি খুব সুন্দরভাবে আপনার ভিডিওকে একটি কালার গ্রেডিয়েন্ট করবেন।
প্রফেশনাল যারা কাজগুলো করবেন তাদেরকে বলছি, আপনি সুন্দরভাবে কালার গ্রেডিয়েন্ট করবেন। তারপরে কি করবেন, আপনার ভিডিওটাকে রেন্ডারিং আবার করে ফেলবেন, তাহলে আপনার কম্পিউটারটি ইজি হয়ে যাবে। তারপরে ওই যে রেন্ডারিংটা আপনি করলেন সম্পূর্ণ সবশেষে রেন্ডারিংটা, ওইটা আবার নতুন একটি প্রজেক্ট ওপেন করবেন। সেইখানে গিয়ে আপনার লো আর্ট, অনেকে হয়তো বা জানেন আমরা লো আর্ট থার্ড ব্যবহার করি বিভিন্ন জায়গায়, ওই লো আর্ট থার্ডগুলো আপনি খুব সুন্দরভাবে বসাতে পারেন, টেক্সট অ্যানিমেশনগুলো বসাতে পারেন। এটি বসানো শেষ, তারপরে আপনি কি করবেন, নতুন একটি প্রজেক্ট নেবেন, ওটি রেন্ডারিং করবেন, তারপর নতুন একটি প্রজেক্ট নেবেন। নতুন একটি প্রজেক্ট নেওয়ার পরে আপনি ওই প্রজেক্টটি আবার ঠিক এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিকটি বসাবেন, অথবা আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক বসানোর আগে আপনি নয়েজের রিমুভ করতে পারেন। অনেকে হয়তো বা জানেন যে আমরা যখন শ্যুট করি তখন ব্যাকগ্রাউন্ডে অনেক ভালো পরিমাণের নয়েজ আসে, ওই নয়েজগুলো কিন্তু আপনি খুব সহজেই রিমুভ করতে পারেন। সো রিমুভ করার পরে তারপরে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিকটি বসাবেন। এখন ব্যাকগ্রাউন্ড মিউজিকটি আপনি কীভাবে বসাবেন, এটা তো আমি লক করে দিলাম, তাহলে হবে কি এই যে অডিও লেয়ারটি রয়েছে এই অডিও লেয়ারটি আর মাউসে ক্লিক হবে না। এখন আমি মিউজিক বসাবো নতুন একটি লেয়ারে, এখানে দেখে পাচ্ছি A2, অর্থাৎ এই লেয়ারের ভিতরে আমি অডিওগুলো বসাবো। তার জন্য আমার অডিওগুলো আগে চুজ করতে হবে। এখন আমি কোনটা বসাতে চাই আমি প্লে করে দেখতে পারি, যদি কোনো ইফেক্ট বসানোর প্রয়োজন লাগছে, এখানে পাখিটি উড়ে আসে পড়লো, সো একটি ইফেক্ট বসবে এখানে, সাউন্ড ইফেক্ট। সো আমি এভাবে জুম করে তারপর কি করব, আমার ইফেক্টটি আমি প্লে করে দেখতে পারি। এখানে ডাবল ক্লিক করে ইফেক্টটি এখানে দেখব, এখান থেকে এই ইফেক্টটি কিন্তু প্লে হয়ে আসবে। চাইলে আমি ইফেক্টগুলো এখান থেকেও কেটে নিতে পারি, দ্যাটস আমার এইটুকু প্রয়োজন নাই, তবে আমি এইভাবে ক্লিক করে এভাবে কেটে নিতে পারি। কেটে নিয়ে ধরে জাস্ট এভাবে টেনে, যদি আমরা এখন এইটাকেও টেনে ছেড়ে দিই তাহলে যেটুকু কেটে ফেলে দিচ্ছি ওটি ওইভাবেই থাকবে। তো দেখুন একটি ইফেক্ট, একটা পাখি বসলো উড়ে এসে একটা ইফেক্ট বসালাম, সো ছোট্ট একটি ইফেক্ট এখানে বসালাম। তারপর আমি চাচ্ছি একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক বসাবো, সো মিউজিকটি এভাবে ড্র্যাগ করে ধরে নিচের লেয়ারে রেখে দেবো, অর্থাৎ আমরা মাল্টিপল ইফেক্ট অডিও বসাবো। ইফেক্টটা আমি এভাবেও বসাতে পারি, অথবা আমি চাচ্ছি এই জায়গায় সাউন্ডটিকেও বন্ধ থাকবে। এখন এখানে একটি বিষয় দেখুন, আমি উপরে একটি লেয়ারে মিউজিক বসিয়েছি, নিচে অডিও লেয়ারে মিউজিক বসিয়েছি, অর্থাৎ উপরে লেয়ার 1 নিচে লেয়ার 2, এখানে দুইটা মিউজিক রয়েছে। এখন যখন আমি প্লে করব তখন তো উপরের লেয়ারটি প্লে থাকবে, আমি চাচ্ছি নিচের যে লেয়ার রয়েছে এই লেয়ারটি যেন এখন অডিও বন্ধ থাকে। সো এই ইফেক্টটি যদি আমরা অ্যাড করতে চাই তাহলে খুব সুন্দরভাবে অ্যাড করতে পারি। তার জন্য এই যে অডিওটি রয়েছে এটির উপর আমরা এইভাবে ডাবল ক্লিক করব, তারপরে এখানে দেখবে একটি অপশন থাকবে ইফেক্ট কন্ট্রোলস, এখানে আমরা ক্লিক করব। যদি এটি না থাকে তাহলে ড্রপ ডাউনে ক্লিক করে ইফেক্ট কন্ট্রোল স্টেটে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে দেখুন ভলিউম নামে অপশন রয়েছে অডিও লাইব্রেরি থেকে, ভলিউম এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটু বড় করে নিতে পারি। এখন এখানে দেখুন ছোট্ট একটি আইকন রয়েছে, এখানে টিক চিহ্ন করা রয়েছে, টগল অ্যানিমেশন, এখানে টিক চিহ্ন রয়েছে। যদি আমরা টিক চিহ্ন উঠিয়ে দিই তাহলে কোনো কিছু থাকবে না, অর্থাৎ এখানে ছোট্ট নীল রয়েছে, আমরা যাতে বুঝতে পারি যে এটি লিঙ্ক আপ করা আছে, একটা টিক চিহ্ন দেওয়া রয়েছে। যখন আমরা টিক চিহ্ন দেবো তখন একটি কি ফ্রেম অ্যাড করবে, অর্থাৎ একটা চিহ্নিত জায়গায় কি ফ্রেম অ্যাড করা রয়েছে। লেটস সে এইখানে আর একটা টাইম লাইন রয়েছে, এটি হচ্ছে কি ফ্রেম টাইম লাইন। আমরা এটা একটু বড় করে দেখতে পারি, একটু বড় করে দেখি, দেখুন এখানে কোনো কিছু নাই, এগুলো কিন্তু একটা লেয়ার, অর্থাৎ এখানে ভলিউম লেয়ার, এখানে কি থাকবে, এখানে একটা লেয়ার, 3টে লেয়ার এখানে রয়েছে, এখানে আর বেশি নেওয়া যায় না। নতুন করে যখন ইফেক্টগুলো অ্যাড করবো তখন ইফেক্টের ভিতরে আর একটা লেয়ার আসবে। দেখুন এখানে কিন্তু কোনো কিছু নাই, কোনো কি ফ্রেম নাই। সেখানে যদি আমরা টিক চিহ্ন করে দিতাম দেখুন এখানে একটা কি ফ্রেম কিন্তু আসছে এটি। তো এই কি ফ্রেমটি এভাবে দেবেন, তারপর আপনার কতটুকু জায়গায় লেটস সে এভাবে টিক চিহ্ন রয়েছে। এখন আমি চাচ্ছি এইখান থেকে অডিওটি যেন শুরু হয়। সো আমি কী করবো, এখানে আর একটা কি ফ্রেম অ্যাড করবো, এইখানে কি ফ্রেমটি অ্যাড করতে পারি, অথবা আমি চাইলে প্রথমে যেমন দেখুন প্রথমে এইভাবে কি ফ্রেমটি অ্যাড করে আমি এখানে মাইনাস করে দিলাম, মাইনাস কিবোর্ড থেকে মাইনাস, তারপর আপনি কত পার্সেন্ট মাইনাস করবেন, লেটস এখানে মাইনাস 30% দিলাম, ইন্টার। তারপর এইভাবে আমি কি করব, প্লে করব। এখন এইখানে এসে সাউন্ডটা যেন বেড়ে যায়। সো এইভাবে প্রথমটা আমি ক্লিক করে একটা কি ফ্রেম বসিয়ে মাইনাস করে নিলাম। তারপরে কি করব, এইখানে কাটচারটি এনে যেখান থেকে আবার প্লাস করব, অর্থাৎ অডিওটি শুরু করব, সেইখানে আবার এভাবে কাটচারটি আনলাম। তারপরে এইখানে আবার কি করব, অডিও কতটুকু বাড়ার প্রয়োজন এখানে বাড়িয়ে সংখ্যাটি বসিয়ে ইন্টার করব। তাহলে হবে কি, এখানে দেখুন একটি কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। এখন আমরা যখন শুরু থেকে প্লে করব, শুরু থেকে প্লে করলে দেখবেন এই অডিওটি বসবে, অর্থাৎ উপরের অডিওটি থাকবে। তারপর এই যে অডিওটি আমরা বসিয়েছি নিচে, এই অডিওটি ওইটার পরে, অর্থাৎ উপরেটি শেষ হওয়ার পরে এখান থেকে সাউন্ড আস্তে আস্তে বেড়ে যাবে।
আপনি যদি চান যে এইখানেই না অত দূর থেকে বাড়বে না, সেখানে আপনি আবার এসে আপনি মাইনাসটি কন্টিনিউ করতে পারেন, এভাবে দিয়ে মাইনাসটি কন্টিনিউ করতে পারেন। অর্থাৎ এইভাবে দুইটা কিফ্রেম ব্যবহার করে আপনি এই কাজটি করতে পারেন। এই ফুটেজটি আমি এই মিউজিকই ব্যবহার করব, অন্য ফুটেজের ভিতরে আমি এই মিউজিকটি ব্যবহার করব না, সেক্ষেত্রে এই মিউজিকটি আমি কেটে ফেলতে পারি। তার জন্য এই যে বেলেটের মতো যে আইকন রয়েছে এই টুলটি সিলেক্ট করব, তারপর এই অডিওর উপরে এইভাবে ক্লিক করব, তাহলে অডিওটি কেটে যাবে। তারপর এটির উপরে রাইট ক্লিক করে আমি ক্লিয়ার করে দিতে পারি। এখানে এটি আর আমি ব্যবহার করব না, আমি অন্য একটি মিউজিক ব্যবহার করব। সো এখানে সেই মিউজিকটি ধরে জাস্ট ড্র্যাগ করে আমি এভাবে উপরের লেয়ারে বা নিচের লেয়ারে ছেড়ে দিতে পারি, এভাবে আমি ছেড়ে দিতে পারি। অ্যান্ড দেন এখানে যদি কোনো ট্রানজ্যাকশন ইফেক্ট ব্যবহার করতে চাই, লেটস সে যখন আমরা কোনো একটা মিউজিককে শেষ করব তখন হঠাৎ মিউজিকটা শেষ হয়ে যাচ্ছে, দেখতে অনেকটা খারাপ লাগতেছে, সো এক্ষেত্রে কিন্তু আপনি স্মুথলি কিন্তু এটিকে রিমুভ করে ফেলতে পারেন। এইটাকে বলা হয় অডিও ট্রানজ্যাকশন ইফেক্ট। আপনি কিন্তু খুব সহজেই অডিও ট্রানজ্যাকশন ইফেক্ট বসাতে পারেন, অর্থাৎ একটা অডিও থেকে আরেকটা অডিওতে যখন সুইফট হবে তখন খুব স্মুথলি সুইফট হবে। সো আপনি এটি ব্যবহার করতে পারেন, আপনি নিজে কাস্টমও তৈরি করতে পারেন, অথবা এখানে তৈরি করা রয়েছে। তার জন্য আপনি এই ড্রপ ডাউনে ক্লিক করবেন। এখানে হচ্ছে আমাদের মিডিয়া প্রজেক্ট প্রপার্টিসের ভিতরে এখানে ড্রপ ডাউনের উপরে ক্লিক করবেন, তারপর ইফেক্ট নামে অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে দেখবেন অডিও ট্রানজ্যাকশন রয়েছে, এখানে আপনার ড্রপ ডাউনের উপরে ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করবেন আবার ড্রপ ডাউনে, এবং এইখানে দেখুন কয়েকটি অপশন রয়েছে। উপরে রয়েছে কন্ট্রাস্ট, গেইন, আপনি চাইলে একটু গেইন বাড়িয়ে দিতে পারেন। আবার এখানে রয়েছে কন্ট্রাস্ট পাওয়ার, আপনি চাইলে কন্ট্রাস্ট পাওয়ার বাড়াতে এবং কমাতে পারেন। এবং এখানে রয়েছে আপনার অডিওতে স্মুথলি ট্রানজ্যাকশন করার জন্য, সেটি জাস্ট ইফেক্টটি ধরে এভাবে মাউসের বাম সাইডে চেপে ধরে ড্র্যাগ করে আপনি এভাবে ছেড়ে দিতে পারেন। লেটস সে আমরা এইটায় ছাড়বো, তো এটার উপরে নিয়ে যদি ছেড়ে দেই তাহলে কিন্তু এটি এভাবে অ্যাপ্লাই হবে। এখন একটু প্লে করে দেখতে পারি, দেখুন যখন অডিওটি শেষ হয়ে যাচ্ছে তখন স্মুথলি কিন্তু অডিওটি শেষ হয়ে যাচ্ছে, হঠাৎ হয়নি, সুন্দর একটি ইফেক্ট হয়েছে, প্রফেশনাল ভাব আসছে। সো আপনি এভাবে অডিও ইফেক্টগুলো ব্যবহার করতে পারেন। আবার কোনো একটা মাল্টিপল অডিও যদি আপনার ব্যবহার করার প্রয়োজন হয় তাহলে আপনি জাস্ট ড্র্যাগ করে মাল্টিপল অডিও লেয়ার তৈরি করতে পারেন। তার জন্য জাস্ট ড্র্যাগ করে এভাবে নিচে যদি ছেড়ে দেন এই মাস্টার লেয়ারের উপরে, তাহলে দেখবেন নতুন একটি লেয়ার অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। আবার আমার একটি লেয়ার প্রয়োজন, আমি এখানে মাস্টার লেয়ারের উপরে এভাবে এসে জাস্ট ড্র্যাগ করে যদি ছেড়ে দেয় তাহলে নতুন একটি লেয়ার হবে। এখন এটি একটু বড় করে নিতে পারেন, এখানে ধরে একটু বড় করে অ্যান্ড দেন ধরে এখানে মাস্টার লেয়ারের উপরে ছেড়ে দিতে হবে। এখানে কিন্তু মাস্টার 00 রয়েছে, ওইটাতে বসবে না, তার নিচে বসাতে হবে, তখন আরেকটা নতুন লেয়ার তৈরি হয়ে গেছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন কীভাবে নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করবেন, কীভাবে নো কপিরাইট ইফেক্ট ডাউনলোড করবেন, মিউজিক ইফেক্ট ব্যবহার করবেন, মিউজিক ইফেক্ট ডাউনলোড করবেন, অ্যাডোবি প্রিমিয়াম প্রোর সাহায্যে কীভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো বসাতে হয়, কীভাবে প্রফেশনালি মিউজিক অ্যাড করতে হয়, কোথা থেকে ডাউনলোড করতে হয়, কীভাবে অ্যাড করতে হয়, কীভাবে ভিডিও এডিটিং করতে হয়। অ্যাডোবি প্রিমিয়াম প্রোর উপরে কিন্তু পূর্ণাঙ্গ ভিডিও টিউটোরিয়াল থাকবে। সো ডিসক্রিপশন বক্স ফলো করবেন, ভিডিওগুলো দেখবেন, অ্যাডোবি প্রিমিয়াম প্রো ভিডিও এডিটিংয়ের উপরে এক্সপার্ট হতে পারবেন। এবং আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে এবং ঘরে বসে কিন্তু শিখতে পারবেন, টাকা দিয়ে কোর্স করতে হবে না। যে স্টেপগুলো আমি দেখাচ্ছি স্টেপগুলো যদি ফলো করেন, আস্তে আস্তে করে টিউটোরিয়ালগুলো দেখেন, এক একটা বিষয়ে আপনি এডিটিং করবেন। প্রথমে ভিডিওগুলো কীভাবে এডিট করতে হয় এটি দেখবেন, তারপরে কীভাবে আপনাকে এক্সপোর্ট করতে হয়, অর্থাৎ এক্সপোর্টের কী ফাংশনালিটি রয়েছে এটি দেখবেন। তারপরে আপনি কীভাবে অডিও মিউজিকগুলো অ্যাড করতে পারেন এটি দেখবেন, কীভাবে ট্রানজ্যাকশন ইফেক্টগুলো ব্যবহার করতে হয় এটি দেখবেন, কীভাবে আপনি একটা গ্রাফিক্স অর্থাৎ লো আর থার্ড ব্যবহার করা হয় এটি দেখতে পারেন। এই ধাপগুলো যদি আস্তে আস্তে করে পূরণ করেন এবং কাজগুলো শেখেন তাহলে আপনার জন্য সম্ভব, খুব সহজেই এক্সপার্ট হতে পারবেন। স্টেপগুলো ফলো করেন। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব মাস্ট। দেখা হবে আগামী কোনো এক ভিডিও টিউটোরিয়াল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।